নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগের সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, সকালবেলায় আমাদের ছায়া পড়ে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, ব্রোঞ্জ, লোহা। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। চলো পরের প্রশ্ন নাম্বার গ, শনি গ্রহের সন্ধানে গেছে কিউরিওসিটি, ক্যাসিনি, লাইকা। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। পরের প্রশ্ন নাম্বার ঘ, সাপের বিষথলি থাকে কপালে, দাঁতের নিচে, চোয়ালে। সাপের বিষথলি থাকে দাঁতের নিচে। পরের প্রশ্ন নাম্বার ঙ, পটুয়ারা তৈরি করে ঝুড়ি, বাঁশি, পুতুল। পটুয়ারা তৈরি করে পুতুল। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন নাম্বার খ, টুসু পরব হয় ড্যাশ মাসে। টুসু পরব হয় পৌষ মাসে। নাম্বার গ, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো ড্যাশ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পরের প্রশ্ন নাম্বার ঘ, মালদায় ড্যাশ পালা দেখতে পাওয়া যায়। মালদায় গম্ভীরা পালা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন নাম্বার ঙ, চাকাকে শক্তপোক্ত করতে ড্যাশ বেড় দেওয়া হয়েছিল। চাকাকে শক্তপোক্ত করতে লোহার বেড় দেওয়া হয়েছিল। নাম্বার 3, ঠিক অথবা ভুল লেখো। 0.5 × 4 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, তামা ও সীসা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। বাক্যটি ভুল। পরের প্রশ্ন নাম্বার খ, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো পৃথিবী। বাক্যটি ভুল। পরের প্রশ্ন নাম্বার গ, যারা লোহার কাজ করে তাদের কর্মকার বলে। বাক্যটি ভুল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, লালন ফকির ছিলেন বাংলার এক সাধক বাউল। বাক্যটি ঠিক। চলো পরের পেজে। নাম্বার 4, বাম দিক ও ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। প্রশ্ন নাম্বার 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, তাঁত শিল্প। সঠিক উত্তর হবে হুগলির ধনেখালি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, রেশম শিল্প। তো সঠিক উত্তর হবে এখানে মালদা জেলায়, অর্থাৎ মালদার সুজাপুর। ওকে, তো চলো নাম্বার গ, মৃৎশিল্প। মৃৎশিল্প এখানে হবে তোমার নদিয়ার কৃষ্ণনগর। এবং পরের প্রশ্ন নাম্বার ঘ, গালা শিল্প। গালা শিল্প হচ্ছে পুরুলিয়ার ঝালদা। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, বলাই আছে এমন একটি গ্রহের নাম লেখো। বলাই আছে এমন একটি গ্রহের নাম শনি। পরের প্রশ্ন নাম্বার খ, অর্জুন গাছের ছাল কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। অর্জুন গাছের ছাল হার্টের রোগ সারাতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন নম্বর গ, দুটি দাহ্য বস্তুর নাম লেখো। দুটি দাহ্য বস্তুর নাম বাজি এবং অন্যটি পটকা। ওকে, চলো পরের প্রশ্ন নম্বর ঘ, বিষ্ণুপুরে কিসের তৈরি মন্দির বিখ্যাত। বিষ্ণুপুরে টেরাকোটার তৈরি মন্দির বিখ্যাত। পরের প্রশ্ন নাম্বার ঙ, চাঁদ পৃথিবীর কোন দিক থেকে কোন দিক পরিক্রমণ করছে। চাঁদ পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পরিক্রমণ করছে। চলো পরের প্রশ্ন নাম্বার চ, দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। দুটি ভেষজ উদ্ভিদের নাম তুলসী এবং অন্যটি হচ্ছে কালমেঘ। নাম্বার 6, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, ইনস্যাট কি, এর কাজ লেখো। ইনস্যাট হলো ভারতের উপগ্রহ ব্যবস্থা। এর সাহায্যে টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ পর্যবেক্ষণ করা বা পর্যবেক্ষণের কাজ করা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, টুল কি। দুটি টুলের নাম লেখো। কোনো কাজ সহজে ও সঠিকভাবে করার জন্য ব্যবহৃত যন্ত্র বা উপকরণকে টুল বলে। দুটি টুলের নাম, একটি হচ্ছে হাতুড়ি এবং অন্যটি হচ্ছে স্ক্রুড্রাইভার। নাম্বার ক, ভেষজ উদ্ভিদ কাকে দুটি ভেষজ উদ্ভিদের উদাহরণ দাও। যে উদ্ভিদ ঔষধ তৈরিতে বা রোগ নিরাময়ে ব্যবহৃত হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী এবং নিম। পরের প্রশ্ন নাম্বার ঘ, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কী কী লাগে। ছৌ নাচের মুখোশ তৈরি করতে মাটি, কাগজ, আটা, কাপড়, রং, তুলি ইত্যাদি লাগে। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, টিকা লেখো। লালন ফকির। দেখে নাও, লালন ফকির ছিলেন বাংলার বিখ্যাত বাউল সাধক, গীতিকার, সমাজ সংস্কারক। তিনি মানবতা,
সাম্য, ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছে। তার রচিত বাউল গান আজও খুব জনপ্রিয়। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রশ্নপত্র। তো পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।